ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় আজকে মাথার মধ্যে কি করা হয়েছে। 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে গুম খুনের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি চলবে না। ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে আমরা তার বিচার চাই। সেই সন্ত্রাসদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এজন্য যুব সমাজ ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে। বেচারা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা এই মাহফিল থেকে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে ওসমান হাদিকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এ দেশ ও জাতির জন্য ওসমান হাদির মতো যুবকদের দরকার আছে না নাই? অনেক দরকার, কিন্তু এটা ভারতের সহ্য হবে না, ভারতের দালালদের সহ্য হবে না, পতিত স্বৈরাচারদেরও এটা সহ্য হবে না। এক ওসমান হাদির জন্য তোমাদের এত ভয়? বিশ্বাস করো, কোরআন আমার সামনে আজ আমি বলে গেলাম, আল্লাহ না করুক ওসমান হাদির যদি আজকে মৃত্যু হয়, আগামীর নির্বাচনে একজন ওসমান হাদি না, এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে। একজনের নিয়ে এত ভয়, তখন সামলাবা কেমনে? ওসমান হাদিরা মরে না, বিপ্লবীদের মরণ হয় না, বরং বিপ্লবীদের রক্ত থেকে আবার নতুন বিপ্লবের সূচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এই সূরার 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, যাদের সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। এজন্য আপনার দ্বারা যদি মানবতার কল্যাণে কাজ না হয়, আপনার দ্বারা যদি সমাজের কল্যাণে কোনো কাজ না হয়, বরং আপনার দ্বারা যদি মানবতা ক্ষতিগ্রস্ত হয়, সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাইলে বুঝে নিবেন আপনি সৃষ্টির সেরা হতে পারেন নাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অসংখ্য মাখলুকাত বানিয়েছেন। যদিও আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কাউকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কত হাজার মাখলুকাত বানাইছেন, উত্তর হবে কত হাজার? জানেন আল্লাহ কত হাজার মাখলুকাত বানিয়েছেন? কথা কয় না। 18,000 মাখলুকাত, এটা প্রচলিত, মাশহুর, তবে সংখ্যাটা সঠিক নয়। কারণ আল্লাহ যে 18,000 মাখলুকাত বানাইছেন, এই তথ্যটা কোরআনেও নাই, এই তথ্যটা হাদিসেও নাই। এমন কোন কোরআন থেকে হাদিস থেকে এমন তথ্য দেখাতে পারবেন না যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছেন। বরং কোরআন আমাদের বলে, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি এত এত সৃষ্টি করেছেন যেটার সংখ্যা দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সংখ্যা না জানায়, তাইলে আমরা কোত্থেকে জানলাম? এজন্য আমার ভাই, আপনাদের বাড়িতে যদি কারো ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেল থাকে, যেখানে সারাদিন পশু পাখির ভিডিও দেখানো হয়, আপনি অনেক সময় দেখবেন খাওয়ার সময় ন্যাশনাল জিওগ্রাফি ছেড়ে রাখছেন, ডিসকভারি চ্যানেল ছেড়ে রাখছেন। ওই সময় দেখবেন হঠাৎ করে প্রাণীতত্ত্ববিদেরা সমুদ্রের 1000 ফিট নিচে চলে গেছে, যাওয়ার পরে অদ্ভুত একটা প্রাণীর সন্ধান পাইছে, যেটারে মাছের মতো লাগে না। বিজ্ঞানীরা তখন বলবে, এই প্রাণীর সন্ধানটা আজকেই প্রথম আমরা খুঁজে পেলাম। অর্থাৎ তেমন নতুন নতুন প্রাণীর সন্ধান প্রতিদিন বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। তাইলে আপনি যে আরো 50 বছর আগের থেকে ধইরা বইসা আছেন 18,000 মাখলুকাত, আজকে যেটার সন্ধান বিজ্ঞান খুঁজে পাইছে, আপনার সিরিয়ালের মধ্যে তো ওইটার কোনো নাম্বারই নাই। কথা বুঝে না পাবলিক? তাইলে আপনি ধরে বসবেন কিভাবে 18,000 মাখলুকাত? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই।
বর্তমান গবেষণার যুগ, আন্দাজি ফান্দাজি কথা বললে হবে না। আপনি যদি আন্দাজি ফান্দাজি কথা বলেন তাহলে ইসলাম মানুষের কাছে হাসির পাত্র হবে সামনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি এত এত মাখলুকাত সৃষ্টি করেছি, দুনিয়ার কাউকে আমি আল্লাহর সংখ্যাটা জানাইও নাই। এই জন্য যদি এখন থেকে আমাদেরকে কেউ প্রশ্ন করে আল্লাহ কত হাজার মাখলুকাত বানিয়েছেন, আমরা বলবো অগণিত, অসংখ্য। কারণ এটা গোনার মতো ক্ষমতা আমার নাই, ওই সংখ্যাটা আমি নিজে জানিও না। ঠিক কিনা? তবে আমার ভাই একটা কথা তো সত্যি বলে ধরে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার মাখলুকাতি বানান না কেন, যত লক্ষ মাখলুকাতি বানান না কেন, সৃষ্টির সেরা হিসাবে অন্য কাউকে প্রাধান্য আল্লাহ দেয় নাই। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, জিন, ইনসান, যত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে যাদের প্রাধান্য দিয়েছেন তারা কারা? মাশাআল্লাহ, তারা কারা? সৃষ্টি জগতের মধ্যে মানুষের চাইতে দেখতে সুন্দর প্রাণী থাকতে পারে, মানুষের চাইতে শক্তি সামর্থ্য বেশি এমন প্রাণী আছে, মানুষের চাইতে বুদ্ধি বেশি এমন প্রাণীও থাকতে পারে। তবে মানুষকে আল্লাহ তাআলা আলাদা কিছু কোয়ালিটি দিয়েছে, যার ফলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। তবে আবার এই তথ্য পরিপূর্ণ সঠিক নয়। তার কারণ মানুষ হলেই কিন্তু আবার সৃষ্টির সেরা হতে পারবে না। আপনি যদি ধরে বসে থাকেন মানুষ হইলেই সৃষ্টির সেরা হতে পারবে, তাইলে আপনার দাবি অনুযায়ী কিন্তু ফেরাউন সৃষ্টির সেরা, কারণ সেও মানুষ। আপনার দাবি অনুযায়ী তো নমরুদ, আবু জেহেলের গোষ্ঠীরাও সৃষ্টির সেরা, কারণ সেও তো মানুষ। তাইলে মানুষ হলে সৃষ্টির সেরা হওয়া যাবে না, বরং মানুষের মধ্যে দুটো শ্রেণী থাকবে। সূরা বাইনার মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হয়ে যাবে সৃষ্টির সেরা। কার কথা? জোরে কোন। তাহলে ঈমানদার যারা, আমলদার যারা, মুমিন যারা, তারা হবে সৃষ্টির সেরা। আবার আল্লাহ পরের আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কুফরি করবে, শিরিক করবে, মুনাফিকগিরি করবে, এই লোকগুলো হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী, আর তারা হয়ে যাবে সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। তাইলে আমাদের এই যাবৎকালের আলোচনা থেকে এতটুকু আমরা বুঝতে পারলাম, খালি মানুষ হলেই সৃষ্টির সেরা হওয়া যায় না, বরং সৃষ্টির সেরা মানুষ কথা ঠিক, তবে সব মানুষ না। মানুষের মধ্যে দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী তারা সৃষ্টির সেরা, তাদের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। আবার আরেকটা শ্রেণী তারা সৃষ্টির নিকৃষ্ট, তাদের স্থান কুকুর, বিড়াল, শূকরের চাইতেও নিম্নে। ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হচ্ছে যে যত মর্যাদাপূর্ণ জায়গায় থাকে, সে যদি কখনো তার জায়গায় ঠিক রাখতে না পারে, তার জায়গার মর্যাদা যদি রাখতে না পারে, তাকে তত বড় জায়গা থেকে নিচে নামা লাগে। যার সম্মান যত বেশি, তার দায়িত্ব তত বেশি। আর সে যদি তার দায়িত্বে গাফেলতি করে, তাইলে তার শাস্তিটাও হয় বেশি। মানুষের সম্মান বেশি, এজন্য মানুষের আলাদা কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্ব যদি মানুষ পালন না করে, তাইলে দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতেও ধরা খেয়ে যাবে। আমার ভাই, কোনদিন আপনি শুনবেন না গ্রামের মেম্বার অর্থ আত্মসাতের দায়ে, দুর্নীতির দায়ে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, 10 বছর 20 বছরের জেল খাটছে গ্রামের মেম্বার অর্থ আত্মসাতের দায়ে। এমন নিউজ 55 বছরের বাংলাদেশে নাই। তার মানে কি বাংলাদেশের কোন মেম্বাররা চুরি করে না? করেনি? আমার ভাই, কিন্তু একটা বিষয় আমরা সবাই দেখেছি, এমপি মন্ত্রী দুর্নীতির দায়ে, অর্থ আত্মসাতের দায়ে 10 বছর 20 বছর
যাবজ্জীবন জেলের আসামি হইয়া এখনো বৈশা আছে এমন এমপি মন্ত্রীও আছে না নাই? বিগত 17 বছরের কত এমপি মন্ত্রী এখন জেলের ভেতরে, অথচ বিগত 17 বছরের কত মেম্বাররা আমাদের সাথে মিশে আছে। এমপিদের পালায় যাওয়া লাগছে, মন্ত্রীদের পালায় যাওয়া লাগছে, মেম্বারের কিন্তু পালানো লাগে নাই। তার কারণটা খুব সহজ, মেম্বারের দায়িত্ব কম, তার জবাবদিহিতাটাও কম। এমপি মন্ত্রীর দায়িত্ব বড়, তার অপরাধের মাত্রাটাও বড়, তার জবাবদিহিতাও হয় কঠিন। মেম্বারের দিকে তাকাইলে অসহায় মনে হবে, বেটা খাইছে আর কি 2টা টিন, 200 টাকা গম, ধুর এটার পিটামুখী। এই জন্য মেম্বারদের পালায় যাওয়া লাগে না, তার কারণ তার মর্যাদা এত বেশি না। সে যতটুকু নিচে, তার অপরাধটাকেও তত নিচে করে দেখা হয়। কিন্তু যার দায়িত্ব যত বেশি, সে যদি ভুল করে তাইলে দেশে আর থাকতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসিয়েছেন, সর্বোচ্চ চূড়ায়। সব সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা সবার উপরে দিয়েছেন। ওই মানুষ যদি কোনোদিন তার মর্যাদার জায়গাটা ধরে রাখতে না পারে, তাইলে সৃষ্টির মধ্যে একেবারে 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 নিচে নেমে যাওয়া লাগে, যত নিচে কোনো কুকুর বিড়াল শুকরও নামতে পারে নাই। আমার ভাই, কারণটা তো সহজ। আপনি উঠছেন একতলা বিল্ডিং এ, আপনার বাড়ি একতলা, একতলার ছাদে দাঁড়ায় আছেন। আমার বাড়ি 30 তলা, 30 তলার ছাদে উঠছে। 30 তলার ছাদ থেকে আমার শরীরটা গরম হয়, আমার বিল্ডিংটা 30 তলা, আর আপনি আছেন একতলার ছাদে। এখন দুইজনকে যদি ফালায় দেওয়া হয়, একতলাওয়ালা পড়ার পরে মরার খুব একটা চান্স নাই, কিন্তু 30 তলাওয়ালা পড়ার পরে বাঁচারই আর কোনো চান্স নাই। যে যত পরে উঠবে, তারে পড়া লাগলে সে তত নিচেই নামবে। মানুষকে আল্লাহ উঠাইছেন সবার উপরে। এই জন্য মানুষ যদি তার মর্যাদার জায়গা ধরে রাখতে না পারে, তাইলে মানুষের নামা লাগবে আবার সবার। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, আমি জাহান্নামের জন্য অনেক জিন ইনসানকে বানিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে তবে অন্তর দিয়ে তারা ভাবে না। তাদের কান আছে, কান দিয়ে তারা ভালো কিছু শোনে না। চোখ আছে, চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তাদের মর্যাদা গোটা সৃষ্টি জগতের চেয়ে সবার নিচে। আমার ভাই, মানুষ যদি ভালো হয়, মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি। তার কারণ মানুষরে দিয়ে আল্লাহ ফেরেশতার খেদমত করায় না, কিন্তু ফেরেশতাদেরকে দিয়া মানুষের খেদমত করায়। এই জন্য মানুষ যদি ভালো হয়, মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। আবার মানুষ যদি কোনোদিন খারাপ হয়ে যায়, ওই খারাপ মানুষের স্থান কুকুর বিড়াল শুকরের চাইতেও নিচে। কারণ কুকুর বিড়াল শুকরও এত খারাপ হতে পারে না যেটা মানুষ খারাপ হইলে হইতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? তার কারণ আপনাদের মিরেশ্বরায় কোনোদিন দেখছেন একটা কুত্তা 20টা কুত্তারে মেরে ফেলাইছে? কথা কয় না? দেখেছেন? একটা শুকর কোনোদিন 100 শুকরকে মেরে ফেলেছে? দেখেছেন? একটা কুকুর কোনোদিন 100 কুকুররে মারে না। একটা হিংস্র বাঘ কোনোদিন 20টা বাঘের মেরে ফেলে না। একটা নিকৃষ্ট প্রজাতির, একেবারে নিকৃষ্ট প্রজাতির শুকর, ওই শুকরও কোনোদিন 20টা শুকররে মারতে পারে না। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে যারা একবার খারাপ হয়ে যায়, তারা প্রয়োজনে তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারে। তাইলে আল্লাহ যে বললেন মানুষের মধ্যে যেগুলা খারাপ হয় এগুলা শুকরের চাইতেও খারাপ, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক?
তাইলে আমার ভাই, মানুষের মধ্যে আমাদের খারাপ হওয়া যাবে না, নিজেদের জায়গাটা ধরে রাখা লাগবে। আল্লাহ বললেন খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা হবে এমন কিছু মানুষ, তাদের কাজ থাকবে দুইটা। এজন্য আপনি যদি সৃষ্টির সেরা হতে চান, দুইটা কাজ করে আপনাকে সেরা হওয়া লাগবে। খামাখা দাবি করলে হবে না, বরং আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা কাজ আপনারে দিয়েছে। যদি করতে পারেন তাইলে বুঝবেন আমি সৃষ্টির সেরা, আর যদি করতে না পারেন তাইলে বুঝবেন সৃষ্টির সেরা হিসাবে দাবি করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন। তাইলে আমার ভাই মনোযোগ দেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হতে গেলে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে, দুইটা। এক নাম্বার, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবা। দুই নাম্বার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবা। বিষয়টা এমন না যে আমি অন্যায় করি না, আমার সামনে আরেকজন অন্যায় কইরা উল্টায় ফেলায় আমি কিছু বলিও না। সৃষ্টির সেরা মানুষের দায়িত্ব এটা নয়, বরং সৃষ্টির সেরা মানুষ তো সেই হবে যে নিজে অন্যায় করবে না, সামনে আরেকজনকে অন্যায় করতে দিবেও না। আমি অন্যায় করব না শুধু এটা নয়, আমি অন্যায় করব না, অন্যায় করতে দিব না, আমার সামনে অন্যায় হলে আমি বাধা দেব, ঠিক কি না? এই মানসিকতা আল্লাহ একমাত্র মানুষকে দিয়েছেন। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এই দায়িত্ব শুধুমাত্র মানুষের। এই দায়িত্ব গোটা সৃষ্টি জগতে আর একটা প্রাণী দেখাতে পারবেন না যে প্রাণীর শুধুমাত্র শুধুমাত্র মানুষের। আর কারণ আমার ভাই, মানুষের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? কথা কন না। শক্তি বেশি কার, মানুষের না বাঘের? বাঘের। যে কয় মানুষের, তারে নিয়ে বাঘের সামনে ফেলা দেওয়া দরকার। আমার ভাই, শক্তিতে অবশ্যই মানুষের চাইতে বাঘের শক্তি বেশি। খালি মানুষ আর বাঘ কেন, শক্তিতে বাঘের মানুষের চাইতে গরুর শক্তি বেশি, ক্ষেত্র বিশেষ শক্তিতে মানুষের চাইতে কুকুরের শক্তিও বেশি। কারণ কুত্তা আপনারে দৌড়ানি দিলে আপনি আগে দৌড়ায় যান বাঁচান। কুত্তা আপনারে কামড় দেওয়ার জন্য তার অস্ত্র তার সাথে আছে, তবে আপনি যদি কুত্তা তাড়াতে চান আপনার অস্ত্র আরেক জায়গা থেকে আনা লাগে। ওই শক্তি আল্লাহ আপনারা দেয় নাই। গরু আরেকটা গরুর সাথে মারামারি করার সময় তার কিছুই লাগে না, তার মাথার মধ্যে অটোমেটিক অস্ত্র আছে। আপনার সাথে আরেকজনের লাগলে আপনি কোন খারা আইতাছে আমি দাউডা নিয়া, তারে দাঁড় করানো লাগে, জিনিসপত্র আনা লাগে। তাইলে কি বুঝলেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা শক্তির দিক থেকে আপনার খুব একটা শক্তিশালী বানায় নাই। যদি শক্তিশালী হওয়া মানে সৃষ্টির সেরা হতে পারতো, তাইলে আপনি কেন হবেন হাতি? তো হয়ে যেত। কিন্তু আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা বানায় এমন কিছু কাজ দিছে যেটা আর কাউকে দেয় নাই। আপনি সৎ কাজের আদেশ করতে পারবেন, আপনার সামনে অন্যায় হলে আপনি অন্যায় বাধা দিতে পারবেন। এই মানসিকতাটাই আল্লাহর কাউকে দেয় নাই, এই টেন্ডেন্সিটাই কারো নাই। এজন্য আপনি মাঝে মাঝে দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে ছোট্ট একটা হরিণের বাচ্চা, ওই হরিণের বাচ্চাটার পেছন থেকে তাড়া করছে একটা বাঘ। ছোট্ট একটা হরিণের বাচ্চা, 2-3 কেজি মাংস হবে হয়তো তার শরীরে। ওই বাঘটা তাড়া করছে ওই ছোট্ট বাচ্চাটাকে খাওয়ার জন্য। আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন, ওই মুহূর্তে স্বাভাবিকভাবেই আপনার মানসিকতাটা বাঘের প্রতি না যায় হরিণের বাচ্চার প্রতি আসে। আপনিও চিন্তা করেন আর ভিডিওটা দেখেন, আহারে হরিণের বাচ্চাটা যেন বেঁচে যায়। এটাই হচ্ছে ইনসাফের মানসিকতা। কিন্তু আমার ভাই লক্ষ্য করেন, ওই যে বাঘটা হরিণের বাচ্চার পেছনে তাড়া করছে, জঙ্গলের মধ্যে ওই মুহূর্তে যদি আরো 5-7টা বাঘ থাকে তার পেছনে, ওই বাঘেরা যদি দেখে আমাদের এক প্রজাতির একটা বাঘ হরিণের বাচ্চার পেছনে দৌড়াচ্ছে, তাইলে ওই 5টা বাঘ গিয়া তারে বুঝাবে, ধরু কম খাইছস নাকি জীবনে, এটা ছাইরা দে, বুঝাবে। বরং ওই 5টা একসাথে দৌড়াবে, দেখি কার আগে কে খায়া হজম করতে পারে। এটা হচ্ছে পশুত্ব। অন্যায় বাধা দেওয়ার কোন টেন্ডেন্সি আল্লাহ তাদের সফটওয়্যারে দেয় নাই।
কিন্তু মনুষ্যত্ব ভিন্ন জিনিস। আপনাদের মিরেশ্বরের বাজারে রাত যখন বেজে গেছে 11টা 12টা, চায়ের দোকানে আপনারা 10-12 জন বসে আছেন, মাত্র মাহফিল শুনে গেছেন, চা খায়া এরপরে বাড়ি যাবেন। এমন সময় যদি দেখেন একটা যুবতী মেয়ে, তার পেছনে 2টা বখাটে তারা করেছে, যুবতী মেয়েটা বাঁচার জন্য চায়ের দোকানে ঢুকে গেছে, আপনারা 10-12 জন বসে আছেন। যুবতী মেয়েটা গিয়ে যদি আপনাদেরকে বলে, ভাই আমাদেরকে বাঁচান, আমার ইজ্জতটা বাঁচান, পেছনে 2 জন বখাটে যুবক আমাকে তাড়া করেছে, আমার সম্ভ্রম নষ্ট করবে, ওই মুহূর্তে আপনারা ডানে বামে চিন্তা না করে ওই যুবতীটার ইজ্জত হরণের চিন্তা তো আসবেই না, বরং তাকে যারা তাড়া করে এই পর্যন্ত আনছে ওই 2 বখাটের দইরা বাঁধা রাখবেন। কথা কি ঠিক কিনা? এটা মনুষ্যত্ব। আর পশুত্ব হইলে আপনি আগে ভাগ বসাতেন, আর মনুষ্যত্ব হচ্ছে না, এটা অন্যায়। অন্যায় বাধা দেওয়া লাগবে, এ মজলুমকে বাঁচাতে হবে, আর জালিমরে শায়েস্তা করা লাগবে, এটা মনুষ্যত্বের দাবি। এখন আপনি যদি দেখেন আপনার সামনে অন্যায় হয়, আপনি বাধা দেন না, আপনার সামনে মজলুম কাঁদে, আপনি বাধা দেন না, বরং আপনি জালিমের দলে যোগ দিয়েছেন, আপনি জালিমের পক্ষ অবলম্বন করে মজলুমকে কষ্ট দিচ্ছেন। বোঝা লাগবে সৃষ্টি সেরা হওয়ার যোগ্যতা আপনি আগেই হারিয়ে ফেলেছেন। সৃষ্টির সেরা দাবি করলে হওয়া যাবে না, কাজ করে হওয়া লাগবে। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই, এমনকি ফেরেশতাদেরও নাই। আপনি মনে করবেন হুজুর আমি সৃষ্টির সেরা কেন হতে পারবো না? এই যে দেখেন আমার কপালে সেজদার দাগ, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফালায় ফেলছি। ও ভাই আমার, আপনি ভুল বুঝবেন না, শুধুমাত্র নামাজ পড়ার কারণে আর সেজদা দেওয়ার কারণে কোনোদিন সৃষ্টি সেরা হতে পারবেন না। তার কারণ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার চেয়ে আল্লাহরে বেশি সেজদা দেয় এমনও প্রাণী আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তৃণলতা বৃক্ষরাজি স্টার সব আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর একাতের মধ্যে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও বান্দা তুমি কি দেখো না আকাশ এবং জমিনে যা আছে, ইয়াসজুদু সব সিজদা দেয় কাকে? ওয়াশ শামসু সূর্য সিজদা দেয়, ওয়াল কামার চন্দ্র সিজদা দেয়, ওয়ান নুজুম তারকাগুলো সেজদা দেয়, ওয়াল জিবাল পাহাড়গুলো সেজদা দেয়, ওয়াস শাজার গাছগুলো সেজদা দেয়, ওয়াদ দাওয়াবু সব প্রাণীরা সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, এরপরে কিছু মানুষও সেজদা দেয়। তাইলে মানুষ সেজদা দেয়, মানুষ নামাজ পড়ে, এই সিরিয়াল টানলেন আল্লাহ সবার পরে। বৃক্ষরাজি, তৃণলতা, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, মাছ পিপিলিকা সহকারে সব আল্লাহরে সেজদা দেয়। এই কথাগুলো আল্লাহ বললেন আগে। তাইলে বোঝা গেল সেজদা শুধু আপনি দেন না, আল্লাহরে সেজদা দেওয়ার মাখলুকাতের কোনো অভাব নাই। বরং আল্লাহর হাবিব বলেন, জমিনে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা বানিয়ে রেখেছেন সৃষ্টির পর থেকে যাদের আর কোনো কাজ নাই, তাদের শুধু কাজ ছিল আল্লাহকে সেজদা দেওয়া। ওই যে দিন থেকে সৃষ্টি তার হয়েছে, ওই দিন থেকে যে ওই ফেরেশতা সেজদায় পড়ে আছে নামাজের হালতে, কিয়ামতের বাঁশি ফু দেওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা সেজদা থেকে তার কপাল তুলবে না। সুবহানাল্লাহ কয় না? এত লম্বা সেজদা আপনি দিছেন। তাইলে নামাজ পড়লে আর সেজদা দিলেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে আপনি হবেন কেন? ওই ফেরেশতাই তো হতে পারত। নামাজ পড়লে আর আল্লাহকে সেজদা দিলেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে বাকি পশু পাখিরা দোষ করছে কি? আপনি বলবেন হুজুর আমি তো শুধু নামাজই পড়ি না, নামাজের পরে আবার তাসবিহ তাহলিলও পড়ি, 100 দানার তাসবিহ এখন 1000 দানা বানাইছি, আমি কি সৃষ্টির সেরা হতে পারবো না? আমার ভাই আপনি ভুল বুঝবেন না, তাসবিহ শুধু আপনি একাই করেন না, আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে আরো প্রাণী আল্লাহর তাসবিহ করে কি করে না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। ও বান্দা শুনে নাও,
সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের ভেতরে যা কিছু দেখছো বা যা কিছু দেখছো না, সব আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন প্রাণী নাই যে আমি আল্লাহর তাসবিহ পড়ে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে ওই তাসবিহ বোঝার মতো ক্ষমতা তোমার কানে আমি আল্লাহ দেই নাই। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, পাখপাখালি, গরু ছাগল সহকারে আমাদের সামনে পেছনে যা আছে, যা দেখি আর যা দেখি না, সব পশু পাখিরা জিকির করে কার? বিশ্বাস করেন? করেন তো? এবার আপনি চিন্তা করবেন, হুজুর পিঁপড়ার জিকির তো কোনোদিন শুনলাম না, গরুর ডাক শুনি, কিন্তু গরু আবার জিকিরটা করলো কখন? আল্লাহ বলে, আরে পাগল, জিকির তো ঠিকই করে, কিন্তু বোঝার ক্ষমতা তো তোমার কানে দেই নাই। এটা হওয়াটা অস্বাভাবিক নয়। আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, মালয়েশিয়া থেকে আপনার ভাই আসবে, রিসিভ করতে গিয়েছেন, টার্মিনাল 1 এর সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় দুইজন চায়না নাগরিক বের হয়েছে। চায়না দুইটা দাঁড়ায় নিজেদের ভাষায় কথা বলতেছে। চায়না ভাষা আপনি বুঝেন, চায়না ভাষা যেমন চ্যাং চুং প্যাং পু, এটাই তো চায়না ভাষা। হাসলেন আর যাই করেন, চায়না ভাষা মূলত এটাই। এবার চ্যাংসুং প্যাংপুং আপনার সামনে 2 ঘন্টা করতেছে, 2 ঘন্টা দাঁড়াইয়া চ্যাংসুং প্যাংপুং শুই না আপনি একটা কথাও বুঝতে পারছেন, অথচ এটাও তো একটা ভাষা। আবার আপনি যখন কথা বলেন চায়নার কাছে, এইটা চ্যাংসুং প্যাংপুং একই। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই, দুনিয়ার মানুষ এক জায়গার ভাষা আর এক জায়গার মানুষ বুঝে না। মানুষ হইয়া যদি মানুষের ভাষাই বুঝতে না পারো, তাইলে মানুষ হইয়া পশু পাখির ভাষা বুঝবা কেমনে? কিন্তু জিকির যে করে তাতে কোনো সন্দেহ নাই। আমার ভাই, তাইলে ফেরেশতারা জিকির করে, সব পশু পাখি জিকির করে, তারা সৃষ্টির সেরা নয়। সৃষ্টি সেরা হবে তারা যারা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজে বাধা দিবে। ঠিক না ব্যাঠিক? এই গুরু দায়িত্বটা আল্লাহ ফেরেশতাদেরকেও দেয় নাই। ফেরেশতারা অন্যায় কাজে বাধা দিতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাআলা কিছু প্রহরী ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আপনার ঘরে দারোয়ান যেমন, সিকিউরিটি গার্ড যেমন, আপনার শরীরের মধ্যেও আল্লাহ তাআলা কিছু সিকিউরিটি ফেরেশতা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রেকাতের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ওই ফেরেশতাদের কাজ সামনে থেকে, পেছন থেকে, ভেতর থেকে, বাহির থেকে আপনাকে হেফাজত করা। অনেক সময় দেখবেন ঢাকা চট্টগ্রাম রোডে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ওই মুহূর্তে বাসের মধ্যে পাশাপাশি সিট পড়ছে, এক সিটের এক যাত্রী মাথায় বাড়ি লাইগা মাথা মুথা ফাইটা শেষ, মরে গেছে। আর অপর সিটে যে বসে আছে একটা আঁচড়ও লাগে নাই, বেঁচে গেছে। এমন ঘটনা আছে না নাই? তার তাকদীরে মৃত্যু ছিল, এই জন্য ফেরেশতা তখন তাকে হেফাজত করে নাই। তবে যার তাকদীরে মৃত্যু ছিল না, ফেরেশতা তখন তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাহিরে আল্লাহ কিছু ফেরেশতা দিয়ে রেখেছেন। এজন্য আমার ভাই, আপনি দেখবেন মাছে ভাতে বাঙালি আমরা যখন মাছ খেতে যাই, জীবনে মাছ খাইছেন আর গলায় জীবনে কাটা বিধে নাই এমন আল্লাহর ওলি কয়জন আছেন? মাছ খাইছেন তো জীবনে কোনো না কোনো দিন কাটা বিধছেই। আমার ভাই, যখন আমাদের কাটা বিধত আগে ছোটবেলায়, আমাদের মাছ চাষিরা একটা ওষুধ দিত, দামি কোনো ঔষধ না, ভাতটারে দলা বানাইতো, গোল বানাইতো, মুখের মধ্যে ঢুকায় কইতো গিলা ফালা, চাবাবি না। আপনাদেরও দিত? হ্যাঁ। ও, তাহলে ডাক্তার তো কমন। তার কারণ কি? তার কারণে ভাতের দলার ধাক্কায় যেন কাঁটাটা নিচের দিকে নেমে যায়। আমার ভাই, এবার মজার একটা বিষয় লক্ষ্য করেন, কাঁটাটা যখন আমাদের গলায় বিদ্ধ, সব সময় আপনি দেখবেন এই যে 4 আঙ্গুল গলা, কাঁটা বিধে সব সময় 1-1.5 আঙ্গুলের ভেতরে, বাকি নিচের দিকে কোনোদিন কাঁটা বিধে না। ওপর দিকে যখন কাঁটাটা বিধে হয়রান হয়ে যান, বারবার ভাতের দলা খান, পানি খান, যখন দেখেন
ঢোক গিলার পরে কাঁটাটার গলার উপরে বিধে না, তখন আপনি আবার প্রশান্তি পান। অথচ আপনি কি লক্ষ্য করে দেখেন নাই, গলার মধ্যে জায়গা আছে 4 আঙ্গুল, আর গলা থেকে নিয়ে পাকস্থলী পর্যন্ত জায়গা আছে 1 হাত। গলার মধ্যে যেই কাটা বিধে, এই কাটা কোনোদিন গলার নিচে কিন্তু বিধে নাই। এই কাটা কোনোদিন আপনার পাকস্থলীতে ডানে বামে গিয়ে কোথাও দেয় নাই। গলা থেকে নিয়ে পাকস্থলী পর্যন্ত খাদ্যনালীটা একবারে স্ট্রেইট না, পেঁচানো পেঁচানো নারীর ভেতর দিয়ে খাবারগুলো যায়। ওই ধারালো কাটাটা কোনোদিন আপনার নারী ভুঁড়িতে ডানে বামে বিন্ধে নাই। অথচ বিধার তো কথা, কারণ গলার উপরে যেটা বিধে এটা ভিতরেও তো বিধার কথা, কিন্তু কেন বিধে না, কেন বিধে না? মুফাসসিরগণ বলেন তার কারণ আল্লাহ বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কণ্ঠনালীর নিচে একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতার দায়িত্ব হচ্ছে যেই খাবারটা আপনি কণ্ঠনালীর নিচে দিয়ে দিতে পারবেন, এই খাবারটা ফেরেশতা রিসিভ করে সুন্দর মতো পাকস্থলীতে নিয়ে পৌঁছে দেবে। মানুষের কাজে ভুল হয়, ফেরেশতার কাজে কোনো ভুল নাই। এই জন্য মানুষ খাওয়ার সময় তার জায়গা যতটুকু, তার দায়িত্ব যেই পর্যন্ত ওই জায়গায় গন্ডগোল লাগে। কিন্তু আপনার দায়িত্ব যখন আপনি পার করায় দিতে পারেন, তখন আর কাটা ডানে বামে বিধে না, তার কারণ ফেরেশতার দায়িত্বে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, গলার নিচ থেকে আমাদের খাবারগুলো পাকস্থলীতে নিয়ে যাওয়ার জন্য যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতা কিন্তু অন্যায় বাধা দিতে পারে না। তার কারণ ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারতো, আপনি দুধ খাইলে ফেরেশতা দুধটা নিত, তবে মদ খাইলে ফেরেশতা মদটা নিত না। বরং মদ খাইলে ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারতো, তাইলে মদটারে ধাক্কা দিয়ে বের করে দিত। আর মদখোরের নাক মুখ দিয়া যখন রক্ত আসতো, মদ আসতো, মদখোর ডরের চোটে মদ খাওয়া ছেড়ে দিত। কিন্তু ফেরেশতা দুধটারে যেমনি টেনে নেয়, মদটারেও টেনে নেয়। তার কারণ অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতারেও দেয় নাই। ফেরেশতার মধ্যে অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা নাই, তাকে আল্লাহ রোবটিক সিস্টেমে বানিয়েছেন। যে কাজ দিছি এটাই করা লাগবে। তাইলে পুরা সৃষ্টি জগতের মধ্যে ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ জাস্টিফাই করা, দিন এবং রাতকে আলাদা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এই দায়িত্ব অন্য কাউকে আল্লাহ দেয় নাই। এই দায়িত্ব দিয়েছে তাদেরকে যারা হতে চাই সৃষ্টির সেরা। এখন আপনি নিজের দাবি করেন সৃষ্টির সেরা, তবে আপনিও অন্যায় বাধা দেন না, সৎ কাজের আদেশ দেন না। তাইলে বোঝা লাগবে ভাই, সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা যেটা ছিল, ওই যোগ্যতার মানদণ্ডে আপনি পড়েন না। আমার ভাই, এখন আমাদের কাছে অনেকে অভিযোগ করে, হুজুর দিন দিন তো সমাজে ভালো মানুষ কমে যায়, খারাপ মানুষের সংখ্যা বাড়ে। আমি বলবো ভাই, সমাজের খারাপ মানুষের আকাশ থেকে উড়ে এসে জোরে বসে না, জমিন থেকে বের হয় না, বরং আমাদের সমাজের মানুষই তো খারাপ হয়। আর খারাপ হয় কেন? তার কারণে এই সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে সমাজে অন্যায় বাড়ে না, বরং আমাদের মতো ভালো মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের নীরবতা। এখনকার মুরব্বীরা, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার আজান দেওয়ার পরে ঘরে ঢুকে যাওয়া লাগতো। কোন মুরব্বী যদি আমাদেরকে সন্ধ্যার পরেও মাঠে ঘাটে হাটে দেখতো, ধমক একটা দেয়া, কোথায় এখনো পড়তে বসস নাই, যা বাড়ি যা। মুরব্বীদের ধমকের চোটে আমরা কিন্তু বাড়িতে চলে যেতাম। কিন্তু এখন সন্ধ্যার কি রাত 10টা 11টা 12টা বেজে যায়, গ্রামের রাস্তার মধ্যেও দেখা যায় ক্লাস 6 7 8 9 পড়া ছোট ছোট পোলাপান বৈশা বৈশা আড্ডা দেয় আর বিড়ি খায়। আছে না নাই? মুরব্বী এখন আর তারে যাইতে বলে না, ধমকও দেয় না, শাসনও করে না। মুরব্বী আমার ওয়াজ শুনে বলবে, হুজুর আপনারা যখন 25-30 বছর আগে ছোট ছিলেন, আপনারা ভালো ছিলেন। আপনাদেরকে ধমক দিলে আপনারা আমাদের মুখের উপরে কথা বলতেন না, চলে যেতেন। তবে এখনকার পোলাপান এরা এমন, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ক্লাস 6 7 এর পোলা বিড়ি খায়। যদি বলি বিড়ি কেন খাও, তাইলে মুখের উপরে ধোঁয়া তুইলা কইব, চাচা আপনার টাকায় খাই। এমন বেয়াদব আছে না নয়? মুরব্বী বলবে, হুজুর এই যে আমি অসম্মান হইলাম সবার সামনে, দরকার কি?
আমি বলবো বাবাজি, অসম্মানকে ভয় করেন না। অন্যায় বাধা দেওয়ার কারণে আপনার নবীর যদি দাঁত দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে আপনার নবীর নাতি ইমাম হুসাইনের যদি কল্লা দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে নবীর চাচা আমির হামজাকে যদি কলিজা দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ হওয়া লাগে, ওই নবীর উম্মত হিসাবে অন্যায় বাধা দিয়া দুইটা গালি খাইবেন, মাইর খাইবেন, প্রয়োজনে জেলে যাইবেন, কিন্তু সবকিছু সহ্য করে নেওয়ার মতো মানসিকতা থাকা লাগবে। এখন আপনি যদি বলেন হুজুর আমার মান সম্মানটা যাবে, অন্যায় বাধা দেই কেমনে, তাহলে আপনার নীরবতার কারণেই কিন্তু সমাজে নতুন নতুন অন্যায়কারী তৈরি হয়। ওই যে মসজিদ থেকে বাড়ির দিকে যাওয়ার সময় দেখলেন বাড়ির পেছনে দুই পোলা বৈশা বিড়ি খায়, আপনার উচিত ছিল ধমক দেওয়া, হেই ছেলে বাড়ি কই, এত রাত্রে আমার ঘরের পেছনে বসে আছো কেন? তাহলে দুই ছেলে মনে করতো চাচার মেজাজ খারাপ, এখানে বসা যাবে না, পরের দিন থেকে কিন্তু আর আসবে না। কিন্তু আপনি প্রথম দিন দেখার পরে বললেন ধুরু পোলাপান মানুষ, কি কমু না কমু, আবার কি কইব দরকার নাই, চলে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ পড়তে যাওয়ার পরে দেখলেন এখন দুইজনের সাথে আরেকটা যোগ হইছে। 2-4-5 দিন দেখলেন, এরপরে দেখবেন এখন আর 2-3 জন না, এক সপ্তাহ পরে দেখবেন 8-10 জন আপনার ঘরের পেছনে বসে আছে। শুরুর দিন কিন্তু 2 জন ছিল, এখন 8-10 জন হয়ে গেছে। আর 15 দিন পরে 20 দিন পরে দেখবেন এখন আর বিড়ি না, বিড়ি থইয়া গাঞ্জা খাওয়া শুরু করছে। এরপরে হয়তো একদিন আপনি মসজিদে গেছেন নামাজে আসার সময়, ঘরে আপনার স্ত্রী আপনার সন্তান ঘরে একা, ওই বখাটের দল যারা আপনার ঘরের পেছনে বসে বসে বিড়ি খায় গাঞ্জা খায়, কোনদিন যদি বিড়ির টাকা গাঞ্জার টাকায় শর্ট পড়ে তাইলে এরা কিন্তু আপনার বাড়ির ভেতরে ঢুইকা আক্রমণ করতে পারে। কিন্তু প্রথম যেদিন 2 জনে দেখছেন ওই দিন যদি ধমক দিয়া তারায়া দিতেন তাইলে আজকে কিন্তু 10-12 জনের গাঞ্জার আড্ডা জমতো না। অন্যায় বাধা কেন দেন না আপনি? আপনার সামনে অন্যায় হবে, আপনি কেন বাধা দিবেন না ভাই? অন্যায় যদি বাধা না দেন নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজের অনেক হাজী সাহেব, অনেক মুরব্বী বাবাজিরা নিজেরা নামাজ পড়ে, যে কিরাজগার সব করে, কিন্তু তার সামনে অন্যায় হয় একটা টু শব্দটাও করে না, এমন হাজী সাহেবও আছে না নাই? বাইহাকির হাদিস, বনি ইসরাইলের এক সময় আল্লাহ তাআলা চাইলেন পুরো জাতিকে ধ্বংস করে দিবেন। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল যাও, পুরো জাতি আমার অবাধ্য হয়ে গেছে, ধ্বংস করে দাও। জিবরিল আমিন আসলেন, পুরা জাতির জমিনের নিচ দিয়ে হাত ঢুকায় দিবেন। এমন সময় দেখলেন সর্বনাশ, ভেতরে দেখি একটা মসজিদও আছে। মসজিদের দিকে তাকায় দেখলেন মসজিদের সামনে জুতাও আছে, তার মানে ভেতরে মুসল্লিও আছে। জিবরিল আমিন গিয়ে দেখেন পুরা সমাজের মানুষ অন্যায় অবিচারে লিপ্ত, আর একজন মানুষ মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জিবরাইল চিন্তা করলেন কি ব্যাপার, এই লোকের সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা কোনো মেসেজ তো আমারে দিল না যে আরে বাঁচাও, বাকি সব দিনে মারো, আমি একটু দেখি। জিবরিল আমিন তিনি যেহেতু ফেরেশতাদের সরদার, ওই ব্যক্তির 2 কাঁধের 2 ফেরেশতাকে ডেকে বললেন তার আমলনামাগুলো দেখাও তো দেখি কি অবস্থা। জিবরিল আমিন আমলনামা দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে এবার আমলনামা নিয়ে আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাত আইন। আয় আল্লাহ, জমিন ধ্বংস করতে বলছেন, সমস্যা নেই করতেছি, কিন্তু কথা হচ্ছে এই জমিনে এমন একজন ভালো আবেদ ইবাদতকারী বান্দা আছে, আমি তার আমলনামা চেক করে দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও সে কোনোদিন আপনার জিকির থেকে বাদ দেয় নাই। তাইলে ভাই দেখেন, আপনার আমার চাইতে কিন্তু জিকিরের পাল্লা তার কম না বেশি? জিবরিল আমিন বলে, আল্লাহ ওই লোকটারে কি করব জানায় দেন। আল্লাহ বললেন, জিবরিল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, ধ্বংসের কাজটা আগে এই বেটার মাথার উপরে শুরু করবা, তারপরে বাকিদেরকে। বাইহাকির হাদিস শোনালাম, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না।
আল্লাহ বললেন, জিব্রাইল শোনো, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা একাকী জান্নাতে যাওয়ার জন্য বানাই নাই। নিজে নিজে আমল করে জান্নাতে চলে যাবে, আর পুরা সমাজ জাহান্নামে যাবে। এজন্য দুনিয়ার মানুষকে আমি আল্লাহ বানাই নাই। তার দায়িত্ব ছিল নিজেও ভালো পথে চলা, বাকিদেরকে ভালো পথে ডাকা, নিজে হারাম কাজ না করা, অন্যায় না করা, বাকিদেরকে অন্যায় করতে না দেওয়া। কিন্তু এই বান্দা সারা জীবন অন্যায় থেকে কাউকে বাধা দেয় নাই। এই জন্য ধ্বংসের কাজটা আগে তার মাথার উপর দিয়ে করবা, তারপরে বাকিদের করবা। এবার হাজী সাহেব, আপনি আপনার দিকে তাকান। মসজিদের মধ্যে নামাজ পড়ে, ফজর পড়ে, সুন্নত পড়ে, তাসবিহ তাহলিল সব করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, অথচ মসজিদের সামনে অন্যায়ভাবে চাঁদাবাজি করা হচ্ছে, মসজিদের সামনে দুর্বলকে মারা হচ্ছে, মসজিদের সামনে অসহায় মানুষের উপরে জুলুম করা হচ্ছে। হাজী সাহেব বের হয়ে একটা কথাও বলে না, ধমকও দেয় না, মজলুমের পক্ষে একটু দাঁড়ায়ও না। এমন হাজী সাহেব সমাজে আছে না নাই? কেন হাজী সাহেব? অন্যায় থেকে বাধা দেওয়া না আপনার মূল দায়িত্ব ছিল। অন্যায় থেকে বাধা যদি না দেন, আল্লাহ যদি আযাব গজব দেয়, তাইলে সমাজে যারা ভালো মানুষ আল্লাহ তাআলা আগে তাদের ধ্বংস করবে। কেন তারা অন্যায় থেকে জাতিরে ফেরায় নাই? আমার ভাই, অন্যায় থেকে বাধা না দেওয়া এটা এমন ভয়াবহ অপরাধ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ভয়ঙ্কর একটা হাদিস। আমি আমার জীবদ্দশায় যত ভয়ঙ্কর হাদিস পড়েছি, এর মধ্যে এখন যে হাদিসটা বলবো এটা অন্যতম ভয়ঙ্কর একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, হাদিসের শব্দগুলো লক্ষ্য করেন। বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। বিশ্বনবী বললেন, উম্মতেরা শুনে নাও, যেই সত্তার হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী করে তোমাদেরকে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজ থেকে বাধা দিবা। এটা যদি না করতে পারো, অন্যায় থেকে যদি তোমরা বাধা দিতে না পারো, যেই জাতি সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির মাথায় আল্লাহ এমন ভয়াবহ জালিমদের চাপায়া দেয়, ওই জালিম এসে তখন তাদের উপরে জুলুম করা শুরু করে। আর ওই মানুষগুলো তখন জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে। আল্লাহ বলে, লাভ নাই, ফালা ইউস্তাজাবু লাকুম। অন্যায় থেকে যারা বাধা দেয় না, তারা যদি মজলুম হয়ে দোয়াও করে, তাদের দোয়াও আমি আল্লাহর শুনি না। কত বড় ভয়ঙ্কর হাদিস! অন্যায় থেকে বাধা যদি না দেওয়া হয়, তাইলে আমাদের মাথায় আল্লাহ জালিম চাপায়া দেয়। ওই জালিম জুলুম করলে বাঁচার জন্য দোয়া করলেও আল্লাহর দোয়া কবুল করে না। আমার ভাই, বিগত 17 বছর আমাদের মাথায় যদি কোনো জালিম স্বৈরাচার চেপেই থাকে, তাইলে বুঝবেন এটা হয়েছে কেবলমাত্র সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে বাধা না দেওয়ার কারণে। এটা আমাদের পাপের ফল। কথা কি ঠিক কিনা? এটা আমাদের পাপের ফল। বিগত 17 বছরে অন্যায় কাজে বাধা দিয়েছেন কয়জন? সৎ কাজের আদেশ দিয়েছেন কয়জন? বরং আমরা দেখেছি, জালিম যখন এক শ্রেণীর লোককে মারত, বাকি দেশ ও জাতির কোটি কোটি মানুষ দ্বারা তামাশা দেখত, মনে করত তারে মারলে আমার কি। আমার ভাই, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কত শত আলেমের কোনো হদিস এখনো পাওয়া যায় নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হলো, ওই সময়ে গোটা দেশের 18 কোটি মানুষ শুধু টিভির পর্দায় দৃশ্যটা দেখছে। কিন্তু উচিত ছিল প্রত্যেক জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করবে, কিন্তু এটা করে নাই। তার কারণে মানুষগুলো ভেবেছিল, হুজুররা মায়ের খাইছে, তাই আমার কি। চিন্তা করছে, হুজুর মায়ের খাইছে, তা আমার কি, আমার তো কারো কোনো ক্ষতি হয় নাই।
অথচ কেন হুজুর কি তোমার দেশের নাগরিক না? হুজুর কি মানুষ না? শাপলা চত্বরে 2013 সালে শত শত আলেমদেরকে যখন মারা হলো, ওই সময়ে উচিত ছিল গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের একসাথে রাস্তায় নেমে পড়া। ওটা না কইরা তুমি শুধু কইছো হুজুর মার খাইছে তাই আমার কি। আল্লাহ কয় হুজুর মার খাইছে তোমার কিছু না, তুমি অন্যায় বাধা দিবা না, ঠিক আছে সমস্যা নাই, জালিমরে বসায়া দিলাম আরো 10 বছর, এবার গোষ্ঠী সুদ্ধা সবাই মার খা। এজন্য বিদায় হওয়ার সময় আপনি দেখছেন, বিদায়ের সময় জালিম শুধু টুপিওয়ালা দাড়িওয়ালারই মারে নাই, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, প্রাইমারির ছাত্র, নার্সারির ছাত্র, এমনকি মায়ের কলেজে বাচ্চা ঘুমায়া ছিল, ছাদের উপরে ছিল, ওই বাচ্চারেও হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। এই দৃশ্য দেখা লাগতো না? ওই বাচ্চার মরা লাগতো না? ওই নার্সারির ছেলের মরা লাগতো না? ওই কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলার মরা লাগতো না? ছাত্র আন্দোলনে এই শত শত মানুষকে শহীদ হওয়া লাগতো না? মরে যাওয়া লাগতো না? যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনার পরে আপনি চিন্তা করতেন অন্যায় করা হয়েছে, অন্যায় বাধা দেওয়া লাগবে, অন্যায়কে সমর্থন করব না, এর প্রতিবাদে 2013 সালের 5ই মের পরের দিন 6ই মে যদি লক্ষ লক্ষ মানুষ আপনারা অন্যায় বাধা দিতে রাস্তায় নেমে যেতেন, জালিমের পতন সেদিনই হয়ে যেত। আমার ভাই দেখেন বিষয়টা, আল্লাহ যে বললেন অন্যায় বাধা যদি না দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথায় জালিম চাপায়া দেব, এরপরে দোয়া করবা, দোয়া কবুল হবে না। আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? এত হাজার হাজার ছাত্রদের তো জীবন দেওয়া লাগতো না যদি সেদিন আলিমরা মার খাওয়ার পরে তোমরা রাস্তায় নামতা। তোমরা চিন্তা করছো হুজুর মার খাইছে তাই আমার কি, অমুক দল মার খাইছে তাই আমার কি। ভবিষ্যৎ বাংলাদেশে এই চিন্তা করা যাবে না। রাষ্ট্রের একজন নিম্ন পর্যায়ের মানুষের গায়ে যদি হাত তোলা হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আজ 24 পরবর্তী বাংলাদেশে আমরা পেলামটা কি? গতকাল মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আদৌ নির্বাচন কবে হবে, হবে কিনা এটা আল্লাহ ভালো জানে। মাত্র একটা তফসিল ঘোষণা করা হয়েছে, আর এর মধ্যেই সন্ত্রাস আর খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। ওসমান হাদি এমন এক যুবকের নাম, 2024 পরবর্তী যেসব যুবকদেরকে নিয়ে আমরা আশাবাদী, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, এর মধ্যে ওসমান হাদি অন্যতম একজন। হয়তো তার সাথে আপনার অনেক চিন্তার পার্থক্য থাকবে, তার সাথে আপনার অনেক মত পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, তার সব কথা হয়তো আপনার ভালো লাগবে না। তবে বিশ্বাস করেন, দেশপ্রেমের প্রশ্নে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ওসমান হাদিরা এগিয়ে থাকে। আর সেই ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় আজকে মাথার মধ্যে গুলি করা হয়েছে। বেচারা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা এই মাহফিল থেকে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে ওসমান হাদিকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এ দেশ ও জাতির জন্য ওসমান হাদির মতো যুবকদের দরকার আছে না নাই? অনেক দরকার। কিন্তু এটা ভারতের সহ্য হবে না, ভারতের দালালদের সহ্য হবে না, পতিত স্বৈরাচারদেরও এটা সহ্য হবে না। আমার যুবকেরা, তোমাদেরকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে গুম খুনের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি চলবে না। ওসমান হাদিকে যারা গুলি করেছে, অনতিবিলম্বে আমরা তার বিচার চাই। সেই সন্ত্রাসদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এজন্য যুব সমাজ ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে। তার কারণ আমার ভাইরা, যে দেশের পক্ষে কথা বলে তার পক্ষে আমরা আছি না নাই?
এক ওসমান হাদির জন্য তোমাদের এত ভয়? বিশ্বাস করো, কোরআন আমার সামনে, আজ আমি বলে গেলাম, আল্লাহ না করুক ওসমান হাদির যদি আজকে মৃত্যু হয়, আগামীর নির্বাচনে একজন ওসমান হাদি না, এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে। একজনে নিয়ে এত ভয়, তখন সামলাবা কেমনে? ওসমান হাদিরা মরে না, বিপ্লবীদের মরণ হয় না, বরং বিপ্লবীদের রক্ত থেকে আবার নতুন বিপ্লবের সূচনা হয়। কি অবস্থা! এখনো গুম খুনের রাজনীতি ছাড়তে পারলেন না, এখনো এই নোংরা রাজনীতি থেকে বের হতে পারলেন না। যতদিন পর্যন্ত ভারতের কালো ছায়া আমাদের মাথার উপরে থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ এই জাতি কোনোদিন পাবে না। এখনো আমাদের মাথার উপরে তাদের কালো ছায়া আছে। ভবিষ্যৎ বাংলাদেশে ভারতের পক্ষ নিয়ে যে বা যারাই কথা বলবে, সে যে দলেরই হোক না কেন, তাকে আমরা থুথু দিয়ে নিক্ষিপ্ত করব। ভারত প্রেমের রাজনীতি দেশে চলবে না, ঠিক কিনা? মুশরিকদের প্রেমের কোন রাজনীতি দেশে চলবে না। এদেশে রাজনীতি করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে দেশকে ভালোবেসে রাজনীতি করা লাগবে।